2022 সালে আমার মেয়ের জন্য আমি এখানে এসেছিলাম, দাদাদের তপন শাস্ত্রীর কাছে দিয়ে এসেছিলাম মাধ্যমিক এক্সামের জন্য। আমার মেয়ে মাধ্যমিকে উনি বলেছিলেন স্টার পাবে, সত্যি সত্যি আমার মেয়ে স্টার পেয়েছে। আমি খুবই খুবই মনে আনন্দিত। এই জন্য আমি আবার এসেছি, আমাকে আসতে বলেছিলেন উচ্চ মাধ্যমিকের সময়, উনি বলেছেন স্টার পাবে। আমার মেয়ে 11ও ভালোভাবে পাস করেছে, উচ্চ মাধ্যমিকে এখন এবারে দেবে উচ্চ মাধ্যমিক। আমারও শরীরের জন্য আমি যা যা নিয়ে এসেছিলাম সব কিছু সম্পূর্ণ হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। এখনও যার জন্য এসেছি আমার হাজব্যান্ডের জন্য, সেটাও উনি বললো সব ঠিক হয়ে যাবে, কারণ ওনার উপর আমার ভরসা আছে, ঠিক হয়ে যাবে, অবশ্যই সব ঠিক হয়ে যাবে, এটুকু ওনার প্রতি আমার ভরসা আছে। নমস্কার, সামনে আসছে দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে আমি বলেছি বারবার, আরও কিছু কথা আপনাদের বলছি, শুনে নেবেন। জুড়াজুট সমাযুক্তং মধ্যে গোরাম লোচনং ত্রয় সংযুক্তং জ্ঞানাঞ্জন সলিসাননম তপ্তকাঞ্চরবর্ণ ব্যাং সুপ্রসিদ্ধ সুলোচনা নবযৌবন সম্পন্নং সর্ববারণভূষিতম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামাশ্চ দেহি মে ভগবতী ভাইচ্ছতি কত্তানি চ কামদে কালো ক্রিং কৌশিক দেহি দেহি নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলেই শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় দুর্গায় নম, জয় দুর্গায় নম, জয় দুর্গায় নম। দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো নিয়ে আমি বলেছি কিছু কথা, আপনারা শুনেছেন। আরও কিছু টিপস বলে দিচ্ছি, এগুলো পালন করুন, দেখবেন অনেক ভালো যাবে। এবছর দুর্গাপুজোর টাইম টেবিলটা খুবই কিন্তু ক্রিটিক্যাল। মেন পুজো তো আমরা ধরি অষ্টমী পুজো, সে অষ্টমী পুজোটা হচ্ছে কিন্তু 11-10-2024 শুক্রবার সন্ধি পুজো এবং বলিদান ওই দিনটায়। মহাষ্টমীর পুজোটাই কিন্তু দুর্গাপুজো শ্রেষ্ঠ। আমাদের যে অসুর যখন আমাদের পৃথিবী ধ্বংস করে দিচ্ছিল, সেই ধ্বংসের সময় কিন্তু মা দুর্গা একা কিছুই করতে পারছিলেন না। মানে মা দুর্গা হচ্ছে দেবদেবীর শ্রেষ্ঠ দুর্গা, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সমস্ত দেবতা কুল যখন একদম চিন্তায় অস্থির, তখন মা দুর্গার কাছে গেল, যেহেতু মা দুর্গা শ্রেষ্ঠ। দুর্গাকে বললে এই ধরো অসুর কুল সমস্ত ধ্বংস করে দিচ্ছে, আমাদের ধরাধাম বাঁচবে কি করে? তখন দুর্গা বলে আমার পক্ষে একা সম্ভব না, এই যে দেখছি ধ্বংসলীলা চলছে। সে মহিষাসুর বধ হচ্ছে, মহিষাসুর রক্ত বীজ ধ্বংস করে দিচ্ছে সব। এর আরও ব্যাখ্যা আছে, আমি হালকা বলে দিচ্ছি। তখন মা দুর্গার কাছে সবাই শরণাপন্ন হলো। দুর্গাকে বিষ্ণু দিল তার সুদর্শন চক্র, শিব দিল তার ত্রিশূল, মনসা দিল সাপ, প্রত্যেকটা দেবদেবী 10টা অস্ত্র দিল। ওই 10 অবতার, ওর থেকে 10 অবতারের সৃষ্টি, সেটা আর পরে আসবো। 10 হাতে 10টি অস্ত্রে মা দুর্গা সেই অষ্টমীর সন্ধিক্ষণে কিন্তু অসুরকে বধ করেছিল। অতএব ওই সময় মা দুর্গার পুজো হয়নি, ওই সময় পুজো হয় কি রণরঙ্গের মা। তখন ওই সময় দেখবেন মূর্তি যদি ভালো করে দেখেন, এমনি সপ্তমী অষ্টমী মূর্তি দেখছেন, আবার সন্ধিক্ষণের সময় মার মূর্তিটা অন্যরকম হয়ে যায়। মূর্তির মধ্যে একটা আলাদা গ্লেজ, আলাদা ভাব চলে আসে। সেই ঠাকুর মাসের চণ্ডীপাঠ, সেই মন্ত্র কালী করলা বদনাঙ্গ বিনিষ্কান্তি সবাসিনী বেই চিত্র খট্টাঙ্গধারী নরমারা বিশুদাম দেবী চর্ম পরিধানাং সুক্ষমাংসাতি ভৈরবা। এই যে উগ্রচণ্ডার মন্ত্র, চামুণ্ডার মন্ত্র, উগ্রচণ্ডা প্রচণ্ডা জগচণ্ডে চণ্ডনায়িকে, এই মন্ত্র তখন দুর্গার মন্ত্র হয়নি, তখন উগ্রচণ্ডা চামুণ্ডার পুজো হয়। মা চামুণ্ডা বেশে এসেছিল, মা দুর্গার রণরঙ্গের এসে ওই সন্ধিক্ষণে কিন্তু পুজো দিয়েছিল। এবারে সন্ধিক্ষণটা হচ্ছে যেটা বললাম 11-10-2024 শুক্রবার 6:24 সন্ধি পুজো আরম্ভ, 7:12 মধ্যে সকাল সন্ধি পুজো শেষ করে দিতে হবে। তার মধ্যে 6:48 মধ্যে বলি করতে হবে, তার মধ্যে 7:12 মধ্যে পুজো শেষ করে দিতে হবে। এই নিয়ম নিষ্ঠাটা বিশাল, এটা ব্রাহ্মণদের কষ্ট। আমি এর আগে বলেছি, আমাদের বাড়িতেও দুর্গা পুজো আছে, আমরা করি, তার ব্যাখ্যা আমি দিয়েছি। এখানে মানে যারা ভোগ টোগ রানবে সেই সকালবেলার থেকে ভোরবেলার থেকে রাত থেকে স্নান করে করতে হবে। মানে দুর্গাপূজার 3 দিন সারা রাতই জাগা সবার। তবু আমরা এমনি দিনের বেলা পুজো হয়, রাত্রেবেলা ঠাকুর পাকুর থেকে 3টে-4টেই শুই, এবারে কোনো রাস্তা নেই, পুজোর নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো এই পুজোর সময় আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, যদি স্নান টান করে আমরা নাই করবো কাজ, আপনারা প্রত্যেকে যারা অঞ্জলি দেবেন, সেই সন্ধি পুজোর অঞ্জলিটা মোটামুটি ধরতে পারেন, দুর্গা মন্দিরে উপস্থিত থাকবেন। সপ্তমী অষ্টমীতে এবারে সকালবেলা সব অঞ্জলি, হয়তো পারবেন না আপনারা, যদি পারেন খুব ভালো হয়, প্রতিদিন অঞ্জলি দেন। নাহলে অষ্টমীর অঞ্জলিটা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো 6:24 থেকে 7:12 মধ্যে কিন্তু মন্দিরে থাকুন। কবে? 11-10-2024। হাতে একটা পদ্ম ফুল নিয়ে যাবেন, নীল পদ্ম পেলে ভালো হয়,
নালে লাল রঙের পদ্ম, যদি শ্বেত পদ্ম তাও পদ্ম একটা ফুল নিয়ে যাবেন, প্রস্ফুটিত পদ্ম ফুল বড় নিয়ে যাবেন। মা দুর্গার পুজোতে শ্রেষ্ঠ নির্মাল্য, শ্রেষ্ঠ হচ্ছে উপাচার হচ্ছে পদ্ম ফুল। তারপরে ফল মিষ্টি আপনি কি নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার। মা দুর্গার রসে বসে থাকে, অনেক গয়না পরে থাকে, শুকনো মিষ্টি দেবেন না, ভাঁড়ে করে মাটির হাঁড়িতে রসগোল্লা দেবেন, মা তৃপ্ত থাকবে। মা তো রসে বসে থাকে, আমরা শুকনো মিষ্টি দেবো না, রসে বসে থাকার জন্য মাটির হাঁড়িতে রসগোল্লা দেবো, দেখবেন তৃপ্তি পাবেন। আর একটা যে কোনো মায়ের আপনার প্রিয় ফল মাকে দেবেন, ফল দিলে ফল পাওয়া যায়। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি কালী পুজোতেও বলি, দুর্গা অষ্টমীর দিনে যদি আপনারা 16 কলা দিয়ে পুজো দিতে পারেন, একটা ছড়ার মধ্যে 16টা কলা থাকবে, 16 কলা দিলে মা দুর্গা সন্তুষ্ট থাকবে, আপনার 16 কলা পূর্ণ হবে। আর পদ্ম ফুল একটাও দেবেন। কবে? 11-10-2024, এবং অঞ্জলি হবে 6টা 24 থেকে 11টা 12-র মধ্যেই। তার আগে একটা অঞ্জলি হয়। আপনারা যে যেমন পণ্ডিত বর্গ আছে, বা টাইমটা এবারে সকালবেলা খুব ক্রিটিক্যাল, যখন অঞ্জলি হবে ওখানে সব প্যান্ডেলেই তো একসময় হবে না, বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম মত, কিন্তু টাইম টেবিলটা পঞ্জিকা মতে মানতেই হবে। সন্ধি পুজো আরম্ভ 6টা 24 থেকে, আর 7টা 12-র মধ্যে সন্ধি পুজো শেষ। এই সময় একটা অঞ্জলি দিতে পারলে ভালো হয়, যদি অ্যালাউ করে। ওই সময় মায়ের পুজোটা একটু খুব রুদ্রশ্বাসে হয়, মা দৌড়াতে দৌড়াতে আসছে। তো যখন মা দৌড়াতে তো আসছে, একটা অসুর, একটা মহিষ চোর ছিল। মহিষাসুরটা কি করে হলো? মা রণারঙ্গী চণ্ডীকে বেশে আসছে, 10 হাতে 10টা অস্ত্র দিয়েছে সবাই, চারদিকে ধরাধাম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একজন অসুর মহিষাসুর, সে কিন্তু তার পরিচালনায় সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে, রক্তবীজ চতুর্দিকে। তখন কিন্তু ওই অসুরকে দেখতে পেয়েছে, অসুর দৌড়াতে দৌড়াতে মা দুর্গার সেই রণাঙ্গিনী চণ্ডীকে বেশে ভয় খেয়েছে। একটা মোষ চোর ছিল, ওখানে মোষ ছিল, মোষের মলদারের মধ্যে ঢুকে গেছে মহিষাসুর, যে মোষের মধ্যে কিন্তু উনি বিরাজ করছেন। মা দুর্গা দেখতে পেয়ে ওই মোষটাকে বলি করে দিয়েছিল। যেই মোষটাকে ওগুলো মোষের ভেতর থেকে অসুর বেরিয়েছিল, তখন মা দুর্গা কিন্তু অস্ত্র নিয়ে বধ করেছিল। ওই মহিষাসুর বধ হওয়া মানে ধ্বংস হয়ে গেল সব। তারপরে ধরাধাম কিন্তু বাজলো। তো ওই সময়টা কিন্তু সন্ধিক্ষানটা যেটা বললাম 6টা 24 থেকে 7টা 12, এই 12টার এই মধ্যে আপনারা কিন্তু অঞ্জলিটা দেবেন। এবং তার আগে হয়তো ঠাকুর মধ্যে অঞ্জলি সেখানেও দেবেন। ওই সময়টা চলছে, মানে ওই সময়টা একটা ভাইটাল টাইম। ওইখানে দুর্গাপূজার শ্রেষ্ঠ সময় হচ্ছে সন্ধিক্ষান, যেটাকে আমরা মহাষ্টমী বলি। ওই সময় আগে পরে ওখানে প্যান্ডেলের যে সমস্ত সিস্টেম আছে বা মন্দিরে বলি, সেখানে অঞ্জলি দেন। আমরা যেমন অঞ্জলি দিই ওই 6টা 24 থেকে 7টা 12-র মধ্যে। কালী করলা বদনাং বিনিষ্কান্তি সবাসিনী বিচিত্র কট্টাঙ্গধারী নরমালা বীজদাম দেবী চর্ম পরিধানাং সূক্ষ্ম মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনাং, এই যে মন্ত্র তাড়াতাড়ি বলতে হবে মাকে। ওই সময় মা ছুটে আসছেন, সব ইয়ে করছে। ওই মন্ত্র মায়ের শত্রু নাশ করছি। ওই সময় মন্ত্র পড়লে শত্রু নাশ হয়। এবং দুর্গাপুজোর ষষ্ঠী থেকে প্রত্যেকে বলেছি একটু ডায়েরি লিখতে, ডায়েরিতে লিখবেন লাল কালি দিয়ে, ষষ্ঠী থেকে আগামী ষষ্ঠী পর্যন্ত। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, দুর্গে দুর্গে 8 বার করে লিখুন প্রতিদিন। দেখবেন আপনার জীবন কিন্তু মা দুর্গা কি দুর্গতি নাশ করেন। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা কিন্তু দুর্গতি নাশ করে, আমাদের দুঃখ দুর্দশা দূর করে দেয়। এটা অবশ্যই লিখুন। পদ্ম ফুল দিয়ে আহুতি দেন, 16 কলা দিন ওই সন্ধিক্ষানে। আর দুর্গাপুজোর পরে যে বিজয়ার দিনে যে মায়ের যে সুতো বেষ্টনী থাকে, ওই সুতোটাকে অবশ্যই কিন্তু আপনারা যদি কালেকশন করে রাখতে পারেন, তাহলে ওই সুতোটা হাতে বাঁধুন। যারা ছাত্রছাত্রী আছে পড়াশোনা করতে যাচ্ছেন, মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডান হাতে, মেয়েদের পরীক্ষাটা দিতে যান, দেখবেন দারুণ ভালো হবে। আর কি করবেন? দুর্গাপুজোর 33 কোটি দেবদেবীর পুজো হয়, সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীর মিলিয়ে, যেটা কোনো দেবদেবীর এত পুজো হয়নি আর এত দিন ধরে হয়নি। ওই 33 কোটি দেবদেবী মা দুর্গার কোথায় থাকেন যেন? মা দুর্গাও থাকেন ওই ঘটের মধ্যে। 3টে ঘট থাকে দেখবেন, একটা দুর্গার, একটা জয়া বিজয়া, মা দুর্গার ঘট। এই ঘটের জল যখন বিসর্জন দেওয়া হবে, বিসর্জন যখন দেওয়া হয় নবপত্রিকার একটি নিয়ে পুনরাগমনায় দেওয়া হয় ঘাটে বা পুকুরে নদীতে, সেখানে কিন্তু অবশ্যই ঘটের জল একটু সংগ্রহ করে যদি রাখতে পারেন, আপনি যখন শুভ কাজে রেখে দেবেন, একটা বোতলের মধ্যে রেখে দেবেন, শুভ কাজে যখন যাবেন তখন কপালে টিক্কা দিয়ে যাবেন, ললাটে টিক্কা দিয়ে যাবেন, মুখে একটু ছিটিয়ে যাবেন। ছাত্রর জন্য পড়াশোনা করতে হচ্ছে, মাথায় একটু টিক্কা দেবেন। যাদের মাইগ্রেনের সমস্যা দেখবেন মিলিয়ে নেবেন, প্রচণ্ড মাথার যন্ত্রণা, মাথার একটা ব্যায়ামও আছে, ওই জমানা তেল মাখে একটু জলটা একটু নিয়ে মেখে মাথায় বুলিয়ে মাখবেন, তারপর মাথাটা আঁচড়ে নেবেন, দেখবেন মাথার যন্ত্রণা কমে যাবে। 33 কোটি দেবতার পুজো মন্ত্রপুত ওই ঘটের জল।
একটা মানে বিশাল ভালো জিনিস। যদি কালেকশন করতে পারেন ওটা করুন, অনেকে পারবে কালেকশন, সবাই হয়তো পারবে না, যাদের পারবেন করবেন, খুব ভালো ফল পাওয়া যাবে। আর অপরাজিতার ওই বিজয়ার দিনে অপরাজিতাটা ডান হাতে বাঁধুন। আর ঘটের যে সুতো বেষ্টন, তীর কাটি দিয়ে সুতো, ওই সুতোটা তো বিসর্জন হয়ে যায়, সুতোটা ঠাকুরমশাই কেটে দেয়। ওই সুতো যদি কাউকে বলে ম্যানেজ করতে পারেন, দুষ্প্রাপ্য জিনিস, দারুণ জিনিস। ওই সুতোটা নিয়ে বাড়িতে রাখবেন, প্রত্যেকের হাতে বাঁধবেন, মেয়েরা বাঁ হাতে ছিলেন, দেখবেন আপনার জীবন যতদিন সুতরাং থাকবে তারপরে খুশি যাই যাক, দেখবেন অনেক ভালো, আপনি শান্তি পাবেন, সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য কিন্তু ভরে যাবে। দুর্গাপুজোর এই কাজগুলো কিন্তু করুন, অসাধারণ ভালো ফল পাবে। সপ্তমী, অষ্টমী, নবমী অবশ্যই কিন্তু আপনারা অঞ্জলি দেবেন, কিন্তু মেন অঞ্জলি কিন্তু এটা একটা পদ্মফুল অঞ্জলিটা দেবেন, ভীষণ ভালো একটা শান্তি পাবেন, ভীষণ ভালো হবে। দুর্গাপুজোর এই কাজগুলো করুন। দুর্গাপুজো আমাদের মহাপুজো, শ্রেষ্ঠ পুজো। আর এই যেগুলো টটকাগুলো বললাম, সামান্য টটকাগুলো কাজ করুন, খুব ভালো থাকুন, নমস্কার।